নমস্কার বন্ধুরা, আমি সীমা। আজকে ঘি লঙ্কার চারা বসাবো। তার জন্য লঙ্কাগুলো থেকে আমি বীজগুলো বার করে নিচ্ছি। সাধারণত আমি যে কোনো চারা বীজ বসাই যখন খুব একটা শুকনো করে নিই না, 1-2 দিন রোদ্রে দিয়ে তারপরে চারা বসিয়ে দেব। বীজগুলো ছড়িয়ে দেব, টবের মধ্যেই চারা করব। তো এখন বীজগুলো বার করছি। দেখুন, দুটো ঘি লঙ্কা দুরকম ডিজাইনের হয়েছে। একই গাছে কিন্তু দুটো লঙ্কা হয়েছে। অনেক লঙ্কাই হয়েছিল, তা দুটো একই দুরকম ডিজাইনের হয়েছে, সেটা বলতে চাইছি। তো এর মধ্যে খুব একটা বীজ থাকে না ঘি লঙ্কার মধ্যে। যেই কটা হয়েছে এই কটা দিয়েই আমি চারা করার চেষ্টা করব। একটা টবের মধ্যে প্রথমে মাটি দিয়ে নিয়েছি, মাটির মধ্যে বীজগুলোকে ছড়িয়ে দেব। তো তার থেকে দেখবেন অনেকগুলোই চারা বেরিয়েছে। আমি বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম, কিন্তু অনেক চারা বেরিয়েছে। সেই চারাগুলো তুলে আবার এক এক জায়গায় বসিয়েছি। তো কি সুন্দর চারাগুলো হয়েছে, আর আবার তুলে বসিয়েছি যে সেইগুলো কি সুন্দর বেঁচেও গেছে, সেইটা আপনারা দেখবেন। এত অতিরিক্ত গরমের মধ্যেও কিভাবে আমি এই চারাগুলো বাঁচালাম সেইটা দেখতে থাকুন। চারাগুলোকে আমি তুলে টবে দিয়েছি। এই যে বীজগুলো ছড়িয়েছিলাম, এত চারা বেরিয়েছে দেখুন। যেই কটা বীজ ছড়িয়েছিলাম একটাও বীজ মার যায়নি। তো এই চারাগুলোকে তুলে এক একটা টবে দিয়েছিলাম, দিয়ে টবগুলো সব ছাওয়ায় রেখে দিয়েছি। আর জল হালকা পরিমাণে দিতে হবে, বেশি জল দিলে আবার মরে যাবে। এইভাবেই গাছগুলো আমি বাঁচিয়েছি।